সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় WBPSCর টিচার রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনটা বেরিয়েছে, নোটিফিকেশন বলা উচিত নয়, শর্ট নোটিফিকেশন, এবং তার আগে মোটামুটি 9 মাস আগে একটা গেজেট প্রকাশিত হয়েছিল। তার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য কি সিলেবাস রয়েছে, যোগ্যতা কি, বয়স কত লাগবে, এছাড়াও সবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভ্যাকেন্সি কত থাকবে এবং পরীক্ষাটা কিভাবে হবে, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সিলেবাসটা বলে নিই। সিলেবাস নিয়ে যেহেতু সবথেকে বেশি প্রশ্ন এসছে, সিলেবাসটা বলার পর আস্তে আস্তে আমি একে একে এগিয়ে যাচ্ছি। দেখুন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 2015 সালে লাস্ট যে সিলেবাসটা দেওয়া হয়েছিল, সেই সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে, বাংলা ভাষায় তুলে ধরেছি। রাষ্ট্রবিজ্ঞান, সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, সময় ছিল 90 মিনিট। 3টে পার্ট ছিল, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। প্রথম যে পার্ট, সেটা ছিল রাজনৈতিক তত্ত্ব। এসএসসির মতোই, এসএলএসটির মতোই একই রয়েছে প্রায় সিলেবাস, শুধু আয়ারটা একটু আলাদা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছিল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও আলোচনার ক্ষেত্র। দ্বিতীয় ইউনিট ছিল রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দৃষ্টিভঙ্গি, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি এবং সেই সঙ্গে সঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ছিল। আমাদেরকে পড়তে হয়েছিল রাষ্ট্র, স্টেট, রাষ্ট্র কি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তি, প্রকৃতি এবং রাষ্ট্রের কার্যাবলী। পড়তে হয়েছিল তত্ত্ব, বিভিন্ন থিওরি, যেমন চুক্তিবাদী তত্ত্ব, আদর্শবাদী তত্ত্ব, উদারনৈতিক এবং নব্য উদারনৈতিক তত্ত্ব এবং মার্ক্সবাদী তত্ত্ব। ছিল রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণা, একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্ব। ছিল স্বাধীনতা, সাম্য, আইন এবং অধিকারের ধারণা। এছাড়াও পড়তে হয়েছে জাতি, জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সহ। আর ছিল যেটা গণতন্ত্র, একনায়কতন্ত্র এবং মার্ক্সবাদ। মার্ক্সবাদ ফুল ডিটেলস, দ্বান্দ্বিক বস্তুবাদ থেকে শুরু করে শ্রেণী সংগ্রাম সব কিছু। এবং আমাদেরকে সেই সঙ্গে পড়তে হবে গান্ধীবাদী ধারণা সম্পর্কেও। এই হলো গ্রুপ এ, যেটা 2015 সালের সিলেবাস অনুযায়ী দেওয়া হয়েছে। কিছু কম বেশি হতে পারে, তবে আমরা আপাতত এই সিলেবাস ধরেই পড়ব। গ্রুপ বিতে ছিল ভারতের সংবিধান। সেখান থেকে আমাদেরকে পড়তে হবে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রের প্রকৃতি, প্রিয়াম্বেল, মৌলিক অধিকার, কর্তব্য, তারপরে মৌলিক অধিকার কর্তব্য রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ভারতের রাষ্ট্রপতি, এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী, রয়েছে ভারতের পার্লামেন্ট, ভারতের বিচার ব্যবস্থা, অঙ্গরাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সংবিধান সংশোধন পদ্ধতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, ভারতীয় সিভিল সার্ভিস এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, যেগুলো থাকে আর কি। কিন্তু এসএসসি থেকে পৃথক করছে যে অংশটা, সেটা হচ্ছে আয়ার বা আন্তর্জাতিক সম্পর্ক। এখানে অনেক টপিক দেওয়া আছে। এটা আশা করছি স্কুল সার্ভিসে এবার চেঞ্জ হবে। এখানে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় ইউনিটে ছিল আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণা হিসাবে ক্ষমতার ভারসাম্য, জাতীয় স্বার্থ, দ্বিমেরুত্ব থেকে একমেরুত্ব, জোট নিরপেক্ষতা, নব্য উপনিবেশিকতা এবং বিশ্বায়ন। আর এছাড়াও ছিল আন্তর্জাতিক সম্পর্কের কয়েকটি সমস্যা হিসাবে উন্নয়ন, আঞ্চলিকতা ও একত্রীকরণ এবং সন্ত্রাসবাদ। আর ছিল ভারতের বৈদেশিক নীতি এবং সমৃদ্ধ জাতিপুঞ্জ, উদ্দেশ্য, অঙ্গ ও কার্যাবলী, শান্তিরক্ষা, মানবাধিকারে ইউএনওর ভূমিকা। এই কয়েকটা টপিক আমাদের এর আগের সিলেবাসে ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ওপর। এবার প্রশ্ন, পিএসসির টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সটা কেমন হবে, এজ লিমিট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা কাউন্ট করবে কিভাবে? যদি 25 সালে ভ্যাকেন্সি বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদিও বা, তবে 1 জানুয়ারি মাসের হিসাবে হবে, যেহেতু 1
এক মিনিট, 1/1/2025 হিসাবে কিন্তু কাউন্ট করা হবে আপনার এজ কত, 36 বছর, আপ টু 36, 36 বছর বয়স। তবে এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রে রিজার্ভেশন থাকবে। ওবিসি যারা তাদের 3 বছর এক্সট্রা দিয়ে হয়ে যাবে 39 বছর, যারা এসসি এসটি তাদের 5 বছর রিল্যাক্সেশন পাওয়া যাবে এবং তাদের হয়ে যাবে 42 বছর। এই হচ্ছে এজ লিমিট বা বয়সসীমা। এবার প্রশ্ন, বয়সসীমা তো বুঝলাম, আবেদন করার জন্য মূল যে আর কি নোটিফিকেশন সেটা কবে দেবে? ইতিমধ্যে গেজেট এবং শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে, কাজেই আমরা নিশ্চিত যে খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যেই শর্ট নোটিফিকেশনে বলা হয়েছে আমরা আশাই করতে পারি জানুয়ারি মাসের মধ্যেই নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন দিয়ে দেবে। কেননা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু অনেক পরীক্ষার নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে এবছর। সামনে ভোটকে লক্ষ্য রেখে 25 সালেই পাবলিক সার্ভিস কমিশনই নয়, এর পাশাপাশি আপনার এসএসসিরও পরীক্ষা হবে, এটা কার্যত নিশ্চিত। তাই এখনই জোর কদমে প্রিপারেশান নিতে থাকুন, কারণ আবার কবে কী হবে বলা যাচ্ছে না। যাই হোক, এবার প্রশ্ন, সিট সংখ্যা বা ভ্যাকেন্সি কত থাকবে? সব থেকে বড় প্রশ্ন। এর আগে যখন 15 সালে পরীক্ষা হয়েছিল তখন প্রতিটা সাবজেক্টে 15টা করে সিট ছিল। তার আগে বলে রাখি, এখানে কিন্তু ভাগ আছে, একটা বোঝার বিষয় আছে। 4টে বিভাগ রয়েছে। 1 নম্বর বাংলা মিডিয়াম, 2 নম্বর ইংলিশ মিডিয়াম, 3 নম্বর ছেলেদের এবং 4 নম্বর মেয়েদের, মেল ফিমেল, এরকমভাবে 4টে ক্যাটাগরিতে 15টা করে কিন্তু সিট ছিল। 10 বছর নিয়োগ নেই। তাছাড়াও অনেকগুলো সাবজেক্ট অ্যাড করা হয়েছে এবার, শর্ট নোটিফিকেশনেও সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই কার্যত নিশ্চিত অনেকগুলো সিট এবার কিন্তু থাকবে। অনেকে অনেক কথা বলবে, তবে ট্রাস্ট মি, বিশ্বাস করো, প্রায় 2500 থেকে 3000 সব মিলিয়ে ভ্যাকেন্সি কিন্তু থাকবেই এবং প্রতিটা সাবজেক্টে মিনিমাম 100 করে ভ্যাকেন্সি তো থাকছে। এটা কার্যত নিশ্চিত তোমরা হয়ে যেতে পারো এবং জোর কদমে প্রিপারেশান নিয়ে নাও। ভ্যাকেন্সির দিকে লক্ষ্য না রেখে প্রিপারেশান নেওয়াটা স্টার্ট করো। এবার আসি যোগ্যতার ক্ষেত্রে। যোগ্যতার ক্ষেত্রে স্পষ্টভাবে বলে দিচ্ছি, যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটকে বিএতে গ্র্যাজুয়েশন লেভেলে 50% নাম্বার বাধ্যতামূলক, অথবা মাস্টার ডিগ্রিতেও 50% নাম্বার থাকা বাধ্যতামূলক। যদি কেউ গ্র্যাজুয়েশনে 50% নাম্বার না পায়, সেক্ষেত্রে তিনার মাস্টার ডিগ্রিতে যদি 50% পায় তবে হবে। উভয় ক্ষেত্রেই সে 9, 10, 11, 12-এ আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে বিএড কম্পালসারি, এখনও পর্যন্ত যতদূর আপডেট আছে বিএড কম্পালসারি বাধ্যতামূলক লাগবে। যারা বিএড কমপ্লিট করেছে তারাই শুধুমাত্র এই পরীক্ষায় বসতে পারবে, অ্যাপিয়ারিং স্টুডেন্টরা বসতে পারবে না। এই গেল যোগ্যতা। এবার আসি নিয়োগ পদ্ধতি সম্পর্কে। নিয়োগ কিভাবে করা হবে? নিয়োগের ক্ষেত্রে যতদূর সম্ভাবনা আর কি জানানো যাবে, কিছুদিন পর আমরা জানতে পারবো যদিও বা, 100 মার্কের রিটেন টেস্ট হবে, তারপর পার্সোনালিটি টেস্ট হবে। তবে এখনও কোনো বিষয় জানা যায়নি নাম্বার, একাডেমিক নাম্বার থাকবে কি না, যতদূর সম্ভব থাকবে না। এই হবে, 2টো ধাপে হবে, প্রিলিমিনারি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এর আগের আমরা থ্রুতে যদি দেখি 2015 সালের, তবে একটা কথা বলতেই পারি যে নেগেটিভ নাম্বার থাকবেই। 3টে প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটা যাবে, 3টে প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটা যাবে, নেগেটিভ নাম্বার থাকবে, সাবধান। এবং প্রশ্নের ভ্যারাইটিও কিন্তু চেঞ্জ হবে। ডিরেক্ট প্রশ্নের পাশাপাশি নতুন ভ্যারাইটি যুক্ত অনেক প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তাই ভালো মতো আপনাদেরকে পড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে এমসিকিউ টেস্ট দিতে হবে, মক টেস্ট প্রচুর পরিমাণে দিতে হবে। তো তাই যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তাদের জন্য পিএসসি এবং এসএসসি
পিএসসি আর এসএসসি দুটোকে নিয়েই কম্বাইন্ড করে একটা পূর্ণাঙ্গ সিলেবাস প্রস্তুত করা হয়েছে, যাতে দুটোর প্রিপারেশনই একসঙ্গে হয়ে যাবে। সেই সিলেবাস নিয়ে খুব শীঘ্রই ভিডিও প্রকাশ করব এবং সিলেবাসটা সবার কাছে দিয়ে দেব, গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং পিএসসি এসএসসিকে নিয়ে আমাদের একটা কম্বাইন্ড ব্যাচ থাকছে আর কি। যাদের ইচ্ছা হবে, যারা সেলফ স্টাডি করছেন খুব ভালো, সেক্ষেত্রে আপনারা টেস্টটা দিতে পারেন যদি মনে হয়, যেহেতু টেস্ট দেওয়াটা কম্পালসারি, দিলে ভালো হয় আর কি। টেস্টের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন 7679955216 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা যখন তখন যে কোনো সময় আর কি যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন। এই গেল পিএসসি সম্পর্কে খুঁটিনাটি তথ্য। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা কলও করে আপনার জিজ্ঞাসাবাদ করতে পারেন। সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করা হবে। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রতিটি খুঁটিনাটি তথ্য থেকে শুরু করে নিয়মিত এমসিকিউ ক্লাস নিয়ে আসা হবে খুব শীঘ্রই। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।